হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ফাহিমা কুকিং মিনি ব্লগে। দেখুন আজকে আমি কী রান্না করব। আজকে আমি মুরগির মাংস রান্না করব, হচ্ছে আলু দিয়ে, আর হচ্ছে সবজি করব। তা দেখুন, এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিছি, গরম হয়ে গেছে। এখন আমি তেল ঢেলে নিচ্ছি। তেল ঢেলে নিলাম। এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মাঝখানে বলি নেই, আমি নতুন, আমাকে সবাই একটু সাপোর্ট করবে। লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর কেউ কিছু বলতে চাইলে আমাকে কমেন্টে জানাও। আমার তেলটা একটু হয়ে আসছে। এখন আমি আদা রসুন, তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন লবণ দিব, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি পানি দিয়ে নিব। পানি দিয়ে একটু কষিয়ে নেব। দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে মাংস। হ্যাঁ, আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাংসটা দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিব। আর ঢাকা খুলে কয়েক মিনিট পর পর নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার কষানো শেষ। এখন দিয়ে দিয়েছি আলু। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখেন আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব।
মার ফাইনালি আমার মুরগির মাংস রান্না করা শেষ। এখন আমি ঢেলে নিব। ও গাইজ, আমি তেজপাতা, লং, ঠেঙ্গা, এলাচ দিতে ভুলে গেছিলাম, তো ভিডিওর মাঝখানে দিয়ে দিয়েছি, ওটা স্ক্রিপ্ট হয়ে গেছে। প্রথমবার তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, আর ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেখেন আমি সবজি রান্না বসাই দিছি। আর ফারহান ফারবি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নতুন, আমাকে সবাই একটু সাপোর্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবজিটা বসায় দিয়ে আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম, তাই প্রথম থেকে দিতে পারলাম না, তাই এখান থেকে শুরু করলাম। সবজি বসায় দিয়ে আমি গেছিলাম গা। এখন আর একটু হওয়ার পরে আমি এটাকে এখন আমি ফোড়নের জন্য রেডি করব। এটা উঠাই নিয়ে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব ফোড়ন দেওয়ার জন্য। এখন আমি তেল দিয়ে দিব। এখন বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ফোড়ন বাদামি কালার হয়ে গেছে। এখন এই পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার ঢাকা দিয়ে রেখে দিব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমার সবজি প্রায় হয়ে গেছে, আর একটু তারপরে উঠে ফেলতে পারবো। আমি আজকে আমার সারাদিনের রান্নায় কি করলাম, কি আনবো, তাই সব শেয়ার করলাম। তোমরাও কে কী করো শেয়ার করো, কমেন্টে জানাইও কে কী করতে ভালোবাসো। আর একা একা ভিডিও করা সত্যি টাফ, একলা একলা কী করা যায় না, তারপরেও চেষ্টা করতেছি। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার আত্মবিশ্বাস বাড়াও, আমাকে একটু ভরসা দাও, সাহস দেও। অবশেষে আমার সবজি রান্না শেষ, দেখতেই পাচ্ছ। বাস এখন আমি দুধ বসাবো।